খুলতে হবে না, বাচ্চাটা কার আছে? তোমার বাচ্চাটাকে ধর না, সাইডে ধরুন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এখন পুজো হয়নি, ধরবেন না, দেখি সামনে ধরবেন না, ধরবেন না। না বালি দিয়েছি, তাও তো ধরবেন না। গেটটা ছাড়ুন, গেটটা ছাড়ুন, ধরবেন না, গেট ছাড়ুন, গেট ছাড়ুন। চলুন 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 চলুন। সামনে সেদিন মারাই ভোগ দিচ্ছে সব আজকে। আজকে ভোগ দিচ্ছ মা? কি পরমান্ন ভোগ? কোথা থেকে আসছে মা? মা বেশি হয়ে যাচ্ছে, একটু তুলে রাখবে। প্রথম নাম যা করে উপকার হয়েছে, উপকার হয়েছে। আমি জানি আজ রবিবার, যেহেতু কালকে মন্দির বন্ধ থাকবে, প্রচুর ভিড় আছে আমি দেখতে পাচ্ছি। সবাই হাত তুলুন। কোনো মানুষ দেখা যাচ্ছে না, মাথা দেখা যাচ্ছে না, এত ভিড়। দেরি হয়ে গেছে, আমি বারবার সবাই বসে পড়ো, বসে পড়ো সবাই, বসে পড়ো সবাই, বসে পড়ো সবাই, বসে পড়ো। আজ আমার দেরি হয়ে গেছে, সবার সুখের কথা শুনবো, সবার কষ্টের কথা আমি শুনবো। তবু একটু বসে পড়ুন। সাজা পাতা কে নিয়েছে মায়ের জন্য? উপকার হয়েছে? চুপ করো মা, বসে পড়ো, মা বসে পড়ো, বসে পড়ুন সবাই, সামনে তো মাকে বসে, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। শুনবো সবার উপরে আগে শুনবো, বলো মা। চলে গেছে নাম জপ করে, তারপরে আমি চোখে এখন দেখতে পেতাম না, খুব গাড়ি কোথা থেকে আসছে মা? আমি কলকাতা সেই হাত থেকে। কখন এলেন? আমি দুবার মা তোমার বাড়িতে গিয়েছিলাম, সেই প্রথম মন্দিরের বাড়িতে গিয়েছিল, বহু বছর অ্যালার্জি ছিল, আর চোখে সমস্যা ছিল, চোখে দেখতে পাচ্ছে না, এখন পাচ্ছ। মা দুবার আসছে, কলকাতা থেকে, চোখে দেখতে পাচ্ছ না, এখন চোখে দেখতে পাচ্ছেন, অ্যালার্জি ভালো আছে। মা তোমার কি ভালো হয়েছে? আমি খুব গ্যাস মনে খুব সুস্থ হয়ে গেছি মা, আমি একদম সুস্থ হয়ে গেছি। কোথা থেকে আসছে মা? আগে এসেছিলে? ঘরে বসে নাম জপ করে আমি ঠিক হয়ে গেছি। নাম জপ করে ঠিক হয়েছো। সবাই বসে পড়ো। এখন কোনো সমস্যার কথা বলবেন না, নেবনি। এখন কেউ সমস্যার কথা বলবেন না। কখন বলবেন? যখন আমি মাকে পুজো করার পর, নিয়ম আছে, মা খেলার পুতুল নয়, যখন তখন সাড়া দেবে। কেউ সমস্যার কথা বলবেন না এখন, কেউ না। আমি জানি যত ভক্ত এসেছেন এখানে উপকার পেয়ে ঘরে বসে নাম জপ করে পেয়ে আসেন। এখন যেসব নতুন এসছেন জানেন না মায়ের কিভাবে পুজো করতে হয়, সমস্যার কথা কেউ কিছু বলবেন না এখন। এখন নয়, পুজো করবো তারপরে বলবেন মনে মনে, যখন আমি ত্রিশূল ছোঁয়াবো। এই মা চরম উপকার পেয়েছে, এই মাও পেয়েছে। তুমি খুব উপকার হয়েছে মা। আমি পড়ে যাই, আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, সব মাথা থেকে চলে গেছে, বলতে পারি না, আর এখন বসতেও পারি না। শুধু মায়ের নাম জপ করে অনেকটা সুস্থ আছে। মা যেদিন থেকে দেখিয়েছে আমি সেদিন থেকে করছি। আমি আগে উঠতে পারতাম না, এখন উঠতে পারি, বসতে পারি। আমি তার জন্য আপনার কাছে এসেছি। আমি হিম্মত আগে এসেছিলে না, ঘরে বসে নাম জপ করে। এই মা ঘরে বসে নাম জপ করি, বিছানা থেকে উঠতে পারতো না, এখন উঠতে পেরেছে। স্ট্রোক হয়ে গেছিল, মায়ের জন্য গামছা, মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে, মায়ের জন্য 5 ফল নারকেল। একবার বসে আর কোনো করতো উপকার হয়েছে মা? বলো মা, ওখান থেকে বলো। নিচে নামিয়ে রাখো মা, পুরি থালায়
কি হয়েছিল? মায়ের গাড়িটা ওই মেয়ের কি হয়েছিল? মুখে জ্ঞান নিত তো। কবে এসেছিলেন? আগের বুধবারে। আজকে কি বার? রবিবার। রবিবার। কদিনের মধ্যে সুস্থ? 3-4 দিনের মধ্যেই উপকার। 3-4 মাস 3-4 মাস আগে এসেছিলে। কোথা থেকে আসতো মা? তোমরা বাচ্চাগুলোকে চকলেট দাও, যারা খাচ্ছে। পুরুলিয়া থেকে। কবার এলে? 2 বার। একবার এসেই কাজ হয়ে গেছে। তোমরা কেউ প্রণাম করো, আমাকে দেখাও। মানে দিয়ে তোমরা সবাই জানো খালি হাতে এলে ভরা হাতে যাবেন। কিছু না কিছু মা দেয়, বাচ্চাগুলোকে যারা চকলেট দাও বা সন্দেশ কিছু থাকলে দাও। আমি জানি আর কিছু শুনবো না উপকারের কথা। খালি হাতে এলে ভরা হাতে যাবেন। কেউ আমায় প্রণাম করবেন না, দয়া করে। মাকে প্রণাম করবেন, আমাকে প্রণাম করবেন না। সবাইকে দেখবো, সবাইকে। এখানে যত ভক্ত আজকে এসছেন, 30,000 40,000 যত ভক্ত হোক না কেন, আমি সবাইকে তীর্থ চুয়াবো। কাউকে বলতে হয় না, আমার কাছে কেউ বাদ যায় না। আমার জন্মই হচ্ছে মঙ্গলের জন্য, তাই সবার মঙ্গলের জন্য। তোমরা সবাই জানো মায়ের কাছে শুধু আমি একটা প্রার্থনা চাই, আমার ছাড়া তুমি গোটা পৃথিবীর সন্তানকে ভালো রাখো, সুস্থ রাখো। যদি আমি তোমাদের সঙ্গে চেয়ে নিই তাহলে আমিও স্বার্থপর হয়ে যাবো। তাই আমি কানাইয়ের কাছে, যিনি কৃষ্ণ তিনিই কালী, আমি মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, মা আমাকে যেন কোনোদিন কোনো কিছু হাত যেন পাততে না হয়। আমি মায়ের কাছে কিচ্ছু চাই না, আমি চাইলে সবার মতো এক হয়ে যাবো। তাই মা কেন এলেন আমার কাছে? কেনই বা মা স্বয়ং নাম নিলেন আমার নাম হবে কৃষ্ণকালী? কেনই বা নাম নিলেন আমার নাম হবে কৃষ্ণকালী? কেনই বা উনি বললেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়? বসে পড়ো বাবা। তাহলে আজকে সেই মন্ত্র জপ করে ঘরে বসে আজকে মায়ের সন্তানরা রক্ষা পাচ্ছেন। কেন পাচ্ছেন? মা নিশ্চয় এটা আমার এ জন্মের পুণ্যের ফল নয়, এটা আমার 7 জন্মের পুণ্যের ফল। তাই যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমি যদি পাপ কর্ম করি তাহলে পাপের ফল আমাকে নিশ্চয়ই ভোগ করতে হবে। আমি যদি ভালো কাজ করি তাহলে ভালো কর্মের ফল ভোগ করবো। তাই কর্মের উপরে আমার সবকিছু থাকে। আমি বারবার বলি ভক্তদের বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো সবাই, বসে পড়ো। আমি যে বলছি আমার কথাটা শোনো তোমরা। বসে পড়ো, মায়ের স্থানে বসো, দেখো কষ্ট হবে না। বসো মায়ের স্থানে, বসে পড়ো। সামনে যারা আছে বসে পড়ো। পিছনটা গুলো দেখতে দাও সবাইকে, মাকে দর্শন করতে দাও। আমি আর কিচ্ছু করবো না, আমি এখন আর কিচ্ছু করবো না। আমি জানি আজকে যে এত ভক্ত এসেছেন, উপকার পেয়ে এসেছেন, এত কাদা হয়েছে, বুঝতে পারছেন হাদিস টাদিস করতে হবে। যাই হোক, আমি সবসময় যেটুকু আমি বাঁচবো, চুপ করো, যেটুকু আমি বাঁচবো অন্যায় কর্ম করবো না। আমি সৎ কর্ম করব। হয়তো আমার সৎ পথে চলা খুব কঠিন, কিন্তু সৎ কর্ম করলে আমার জীবনে আজকে না হলো 10 বছর পর হলো আনন্দ আছে। তাই আমি কোনো অন্যায় কাজ করবো না। আর আমি মায়ের কাছে বারবার বলি, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। চুপ করা। উপকার হয়েছে বেটা, বল কি উপকার হয়েছে? মা ছিল ঠিক আছে, আমি মায়ের পুজো করতাম, এমন পাড়ার লোকে করে দিয়েছিল আমার মাকে, ঠিক আছে তোমার মতো এমন মাকে ছিল, আমার মাকে ঝাড়াবান মেরে মাকে দেখবেন আমার জায়গা বাচ্চাটা কাঁদছে বাইরে ছিল, পড়ার সঙ্গে মুখ দিয়ে রক্ত উঠছিল, একদম মরে যাওয়ার মতো, সব রেডি কাট, সব রেডি কাট দিয়ে আমার মাকে চাঞ্জাল খাতে ভালো হয়েছে। এই মায়ের নাম করে আমি চাঞ্জাল দিয়েছি আমার মা সিদ্ধেশ্বরী ঘাটকে তুলে। আর ওই মা সিদ্ধেশ্বরী আদেশ দিয়েছে তোমার এখান থেকে ফুল পুষ্প নিয়ে তুই খা, তোর সব রোগী ভালো হবে আর তোর মাও ভালো থাকবে। কোথা থেকে আসছো বাবা? আমি তারকেশ্বর থেকে আসছি। আগে এসেছিলে? না আগে আসি, ঘরে বসে মায়ের ওই নাম করে পুষ্প জল খাইছিলে একদম। আমি বলে দিই, ভক্তিটি মুক্তি মায়ের প্রথম নাম দেওয়ার কিন্তু কথা ছিল আমাদের সিদ্ধেশ্বরী। আমি ছোট থেকে কিন্তু মায়ের ভক্ত। আমার যেন কেমন মনে হতো, আমি বলি না আমার জন্মই কিন্তু হয়েছে, বসে পড়ো, আমার এই জন্মের পুণ্যের ফল নয়। আমি বলি না কোনো অত সস্তা নয়, মায়ের 7 জন্ম। মা বসে পড়ো, মা বসে পড়ো। এত চিৎকার কেন? এত চিৎকার কেন? বসে পড়ো, মায়ের সাথে বলবে কিচ্ছু হবে না, সব রোগ ভালো হবে। একটু দাঁড়িয়ে থেকে মানুষের রোগ ভালো হয়ে যায়। এ জন্মের নয়, 7 জন্মের পুণ্যের ফল। 7টা জন্ম পুণ্য করার পর আমি পেয়েছি। এটা মা এসেছেন, পাওয়ার আমার সাধ্য নেই। আমি যদি বলি মাকে পেয়েছি তাহলে ভুল, আমি মাকে পাইনি। মা এসেছেন, মা কৃপা করেছেন, তাই মা এসেছেন। বলো মা, তুমি তারা কেন নিয়ে আসছো? মা মা উপকার হয়েছে? উপকার হয়েছে মা?
কোথা থেকে আসছো মা তুমি? কোথা থেকে? কন্যান। আগে এসছি না মা? প্রথম মা যে থালা নিয়ে এসছো মা, পরমান্ন করছো মা। আর মা, মা তুমি কেন শাড়ি নিয়ে এসছো মা? আমার স্বামীর আজ 25 বছর সুগার, ইনসুলিন নিচ্ছে। তারপরে আমরা ফটো দেখে মায়ের নাম জপ করলাম, দেখতে ঘুরে আবার দেখতে একটু নর্মাল হচ্ছে, কিন্তু ডাক্তার ওই ইনসুলিনটা বন্ধ করেন। কিন্তু অনেক সুস্থ। হ্যাঁ, একটু সুস্থ, প্রচুর দুর্বল, প্রচুর দুর্বল। কোথা থেকে আসছো মা? আমি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা আগে এসছিলে? প্রথম ঘরে বসে নাম জপ করি। লিখে এসো, এদিকে এসে সবাই ফোনটা নাও। চোখের অপারেশন হচ্ছে। সবাই চুপ করে, আগে শুনবো না, প্রচুর ভিড় হচ্ছে, আমি একবার দেখিয়ে দিই। আর কিচ্ছু নয় মা, শুনবো, সবার সব শুনবো। দাও ধরো একবার, এবার বলি একবার রুকি মন্দিরে বলি, একবার বলি, দে তোরা ঢাক ভাইয়া, কানাই, কানাই ভাই ঢাক ভাইয়া, কানাই ভাই ঢাক ভাইয়া।